সম্পদ সে জানে ভকতির সে জানে ভকতির শাস্ত্রী বৈষ্ণব মহাজন বললেন, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভকতি রসসার। সংসার আমরা সবাই করছি, সংসার করো, তোমার দায় দায়িত্ব পালন করো, তোমার কর্তব্য পালন করো, তাতে কোনো দুঃখ নাই। কিন্তু এগুলো তোমার দায়িত্ব আর কর্তব্য, আর কিছু নয়। যতদিন সংসারের মাঝে থাকবে ততদিন তোমার দায়িত্ব পালন করতে হবে। কিন্তু এটা হচ্ছে তোমার সংসার জীবনের কর্ম। আর নিজের কাজটা কি? নিজের কাজ কোনটি? বৈষ্ণব মহাজন বললেন, নিজের সম্পদ বলতে কোনটি আছে জগতে? কোনটা আমার সম্পদ? এ জগতে যা আছে এগুলো আমার সম্পদ? এগুলো আমার সম্পদ নয়। এগুলো শুধুমাত্র ভগবান যার যতটুকু দায়িত্ব দিয়েছে, তোমার বরাদ্দে তোমার ভাগ্যে যতটুকু জায়গা আছে এটুকু দেখভাল করার দায়িত্ব তোমাকে দিয়েছে। জাগার জিনিস জায়গায় থাকবে, আমরা চলে যাব। তার মানে এটা তুমি ভেবো না যেটুকু তুমি দেখভাল করছো সেটুকু তোমার না, তোমার নয়। তুমি দেখভাল করছো অর্থাৎ তুমি ম্যানেজারি করছো, মালিকের সম্পদকে দেখাশোনা করছো। তাহলে এগুলো তোমার না। তাহলে আমরা বোকার মতো বলি না, বাবা আমার, এটা আমার, ওটা আমার, সেটা আমার। তিনি দিচ্ছেন তাই তুমি পাচ্ছ। তুমি কিন্তু সে না দিলে তুমি পেতে না। সবাই কি পায়? সবাই পায় কি? পায় না। সবাই পায় না। তার মানে তিনি দিচ্ছেন তাই আমরা পাচ্ছি। যার নেই তার নেই, যার আছে তার ভাগ্য ভালো, সুকর্মের ফলে সে পেয়েছে। কিন্তু তিনি যদি আবার মনে করে তুমি পাওয়াতে তোমার ভিতরে অহংকার জন্মে গেছে, প্রয়োজনে তিনি আবার কেড়েও নিতে পারেন। তাই গৌর হল, তোমার ক্ষমতা নেই, তিনি যদি কেড়ে নেন তোমার ক্ষমতা নেই তাকে ধরে রাখার। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে? তাহলে এত অহংকার কিসের? অহংকার সেখানেই করা যায় যে জন ভগবানকে নিজের ধন সম্পদ মনে করতে পারে, যে জন ভগবানকে ভালোবাসতে পারে। আমার সম্পদ আমার গোবিন্দ চরণ, আমার ধন সেও আমার গোবিন্দ চরণ, সেই আমার জায়গা, সেটাই আমার ঠিকানা, সেটাই আমার আপন জন। একবার বিচার করে দেখুন কে তোমার আপন, কে আপন কে পর। বিচার করে দেখেছেন কখনো মা? তোমার সন্তানকে তুমি বুকে আগলে বসে আছো, একবার ভেবে দেখো তুমি যখন এসেছিলে তোমার সন্তান এসেছিল? আসেনি। তাহলে সে তার মতো এসেছে, আমি আমার মতো এসেছি। সংসার জীবনে বিচিত্র নাট্যমঞ্চ যেখানে আমরা অভিনয় করছি, এটা আমার পুত্র, এটা আমার স্বামী, এটা আমার শ্বশুর শাশুড়ি, এটা আমার মাতা পিতা, এটা আমার ভাই বোন। অভিনয় মঞ্চ এটা। তাই সেই অভিনয় মঞ্চে যারা যারা অভিনয় করছি সেটাকে একটা পরিবার বলা হয়। তা পরিবারে যত সময় আমরা অভিনয় করছি, আমাদের যতটুকু সময় দিয়েছেন ভগবান, আমরা অভিনয় করে যাচ্ছি। কখনো কারোর কন্যা, কখনো কারোর স্ত্রী, কখনো কারোর মা। এক ব্যক্তি কতগুলো অভিনয় করছে। কিন্তু এই অভিনয়ের যেদিন শেষ হবে, যাত্রা যেদিন শেষ হবে, এই নাটক যেদিন শেষ হবে, সেদিন নিজের নিজের ঘরে নিজেকে ফিরে যেতে হবে, নিজের আপনজনের কাছে নিজেকে যেতে হবে। তাহলে আপনজনকে
হরিবল হরিবল। জয় রাধে জয় রাধেশ্বর, হরে কৃষ্ণ, জয় নিতাই জয় গো। ঠিক আছে, মনিটারে একটু বাড়িয়ে দাও, মনিটার বাইরে ঠিক আছে। তো বৈষ্ণব মহাজন বলছেন, আমার আমার কর বুঝিতে না পারো, আমাতে কি আছে রতন? কোন শক্তি বলে বেড়াই চলি, বলে কিসের অভাবে হয় দেহ পতন? দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার, প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারি সফল। অর্থাৎ মহাজন শাস্ত্রে বলছেন, যত সময় দেহে প্রাণ আছে তত সময় আমার আমার করব, যখন প্রাণ থাকবে না তখন আমার আমার করব না। তার মানে আমার আমার আমরা কতক্ষণ করব মা? এটা আমার ওটা আমার কতক্ষণ বলবো? যতক্ষণ এখানে সূক্ষ্ম আত্মাটা আছে ততক্ষণ আমার বলবো। তারপর বৈষ্ণব মহাজন বললেন, যখন প্রাণ থাকবে না সবই মনে হবে সব নেশারি স্বপনে, কিছুই আমার নয়। তাহলে আমার কে? কে আমার? আমি কার? ষড়গোস্বামীর মধ্যে একজন গোস্বামী যার নাম সনাতন গোস্বামী। এই সনাতন গোস্বামী মস্ত বড় জমিদার ছিলেন। একটু মন দেবেন, কি অবস্থা দেখো। আচ্ছা, সামনেই বসতে হবে এমন কোনো কথা আছে? সামনে বসা নিয়ে কেন গন্ডগোল হবে? এরপরে যারা আসবে তারা যেন সামনে এসে ভিড় না করে। অনেক পিছনে জায়গা আছে, পিছনে বসবেন, সামনে এসে কোনো রকম ডিস্টার্ব করবেন না। আর কেউ আসবেন না সামনে। একটু মন দিন। হরে কৃষ্ণ। বলছি, ষড়গোস্বামীর মধ্যে এক গোস্বামী যার নাম সনাতন গোস্বামী, তিনি ছিলেন জমিদার। বাবা সুখের অভাব ছিল না। হঠাৎ একদিন তার মনের ভিতরে প্রশ্ন জেগে গেল, সবই তো আমার, আমি কার? জগতে যা কিছু আছে সবই তো আমার, যতটা নিতে পারবো আমার করতে পারবো, ততই যেন মনে হবে আমার শান্তি। তাহলে সবই যদি আমার হবে, আমি কার? এই প্রশ্ন যখন তার মনে জেগেছে, তখন সে কি করলেন? সব ফেলে দিয়ে ওই একটা প্রশ্নের উত্তর জানবার জন্য ঘর ছেড়ে পথে নেমে গেলেন। সঙ্গে নিলেন একটা কম্বল, নেদায় গৌর হরিও। তা যে এত সুখে দিন কাটাচ্ছিল, তার কি এমন হলো যে এত সুখ ফেলে রেখে একটা কম্বল হাতে করে নিয়ে সারা জীবনের মতো ঘর ছেড়ে পথে নেমে গেল? সে তো বোকাও ছিল না, মূর্খও ছিল না, আবার দিনহীন কাঙালও ছিল না। এখান থেকেই আমাদের শিক্ষা পেতে হবে মা। পথে পথে ঘুরছে, কোথায় গেলে প্রশ্নের উত্তর জানতে পারবো। হঠাৎ তিনি জানলেন যে মহাপ্রভু তিনি কাশীধামে আছেন। চিন্তা করলেন একমাত্র তিনিই পারবেন আমার এই কথার উত্তর দিতে। তাই তিনি ছুটতে ছুটতে পৌঁছে গেলেন সেই কাশীধামে। কাশীধামে গিয়ে যেখানে মহাপ্রভু বসে আছেন, ছুটে গিয়ে তার চরণটা ধরে আছড়ে পড়লেন চরণতল। সঙ্গে সঙ্গে গৌরহরি বললেন, আহা, আরে সনাতন এইভাবে ছুটে এসে আমার পায়ে পড়লেন, কি ব্যাপার? সনাতন গোস্বামী করজোড়ে বললেন, দয়াময়, আমার বলতে জীবনে যা কিছু ছিল সর্বস্ব ত্যাগ করেছি, শুধু একটা প্রশ্নের উত্তর জানার জন্য। তুমি বলো না প্রভু, এই জগতে সবই তো আমার, এই পৃথিবীতে যা কিছু আছে সবই তো আমার, আমি কার? কি আমায় ভালোবাসে? বলো না দয়াময়। গৌরহরি বলছে, বা অপূর্ব, এত সুন্দর প্রশ্ন করেছো সনাতন, এমন প্রশ্ন এর আগে আমাকে কেউ করেনি। তবে শোনো, শুধু তুমি একা নও, তোমাকে এই প্রশ্নের উত্তর দেবার আগে আমি একটা প্রশ্ন করব তোমার কাছে। বলো প্রভু। সনাতন, যে জীবনে সব ত্যাগ করতে পারে, তার কাছে কম্বলটা এখনো কেন রয়েছে? মেধায় গৌর হরিব। কম্বলের মায়া ছাড়তে পারোনি সনাতন?
যেই না বলা ঘর থেকে বেরিয়ে সেই কম্বলটা এক ভিখারিকে দান করে দিলেন। হরিবোল। ছিল সম্বল কম্বল, সেটাও দান করে দিয়ে শূন্য হাতে এসে দাঁড়ালেন মহাপ্রভুর কাছে, গৌর হরির কাছে। দেখো, চেয়ে দেখো প্রভু, সব ত্যাগ করেছি, আমার বলতে আর কিছু নেই। এবার তো তুমি বলো আমার আসল পরিচয় কি, কি আমার করণীয়, আমি কি করে চলেছি দয়াময়, বলো, বলে দাও। গৌর হরি উত্তর দিলেন, সনাতন, শুধু তুমি একা নও, প্রত্যেকটা জীবের একটাই পরিচয়। বাবা, আমাদের সকলের আলাদা আলাদা পরিচয় আছে, আছে না মা? জেনে রাখুন, এই পরিচয়টা শুধুমাত্র এই পৃথিবীতে, এই মর্তধামে। এটা কিন্তু আমাদের আসল পরিচয় নয়। আসল পরিচয় যেখান থেকে আমরা এসেছি, গোলকধামে, যেখানে একটা পরিবার আছে, সেটা হলো কৃষ্ণ পরিবার। এই সেই পরিবার। কত দূর দূরান্ত থেকে অগণিত সাধু গুরু বৈষ্ণব এসেছে এই হরিবাসরে। আমিও আপনাকে চিনি না, আপনিও আমাকে চেনেন না, কিন্তু একই আসনে বসে আমরা সবাই অমৃত কথা আস্বাদন করছি। তাই এটাও একটা পরিবার, যেটা ভগবানের পরিবার, যেটা কৃষ্ণ পরিবার। তাই গৌর হরিবল হরিবল। এখানে যে মাসে 1 লাখ টাকা রোজগার করে সেও এই আসনে বসে আছে, যে ভ্যান চালায় সেও সেই একই আসনে বসে আছে। অর্থাৎ এখানে না আছে হিংসা, না আছে ক্রোধ, না আছে কারোর দুঃখ, জ্বালা, যন্ত্রণা, বেদনা। সবাই আপন আপন কর্ম ছেড়ে এখানে বসে আছি আমরা মধুর কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণ করবার জন্য। এই সেই পরিবার, ভগবানের পরিবার। এখানে আছে কারা? ভগবানের সন্তান, যারা যারা তাকে ভালোবাসে। তাই বলছে, শোনো সনাতন, সবার একটাই পরিচয়, যে নিত্য কৃষ্ণ তাহা ভুলি গেল, এই মায়া পিশাচিতা গলেতে বাঁধিল। কি পরিচয়? আমাদের আসল পরিচয় কি? আমরা ভগবানের চরণের দাস। এটাই আমাদের আসল পরিচয়, এটাই আমাদের জাত। আলাদা কোনো জাত আমাদের নেই। যেটুকু যা আছে, যে আমরা এক একজন এক এক ধর্মকে আশ্রয় করে আছি, আমাদের নাম আলাদা, স্বভাব আলাদা, সেবা আলাদা, পোশাক আলাদা, হতেই পারে, ধর্ম আলাদা। এটা শুধুমাত্র এই পৃথিবীতে, এই মর্তধামে। কিন্তু একটা জিনিস আলাদা নয়। কি গো মা? ধর্ম আলাদা হতে পারে, আমাদের খাওয়া দাওয়া আলাদা আলাদা হতে পারে, তাই না? গঠন সেটাও আলাদা হতে পারে, আমাদের পোশাক আশাকও আলাদা আলাদা, কিন্তু আত্মা সে তো আলাদা নয়, সে তো সকলেরই এক। সেটা জীব জগৎ বলো, পশুকুল বলো, মানুষ জীবন বলো, মনুষ্য জনম বলো, সকলেরই আত্মা এক। এটার কোনো আলাদা নয়। তাহলে আলাদা কি? আমাদের স্বভাব, আমাদের বেশ। এই যে দেহটা, মানুষের দেহ, এটা একটা পোশাক বাবা। পশু, তার মধ্যেও আত্মা আছে, তার দেহটা কি পশুর দেহ, ওটাও একটা পোশাক। পোশাকটা আলাদা। আমাদের মানুষের পোশাক, তাদের আছে পশুর পোশাক। তাই পোশাকটা যেমন আমরা বারবার বদলে ফেলি, আমাদের দেহটাও তেমন, এই মনুষ্য দেহ, এই পোশাকটাও আমরা এক সময় ত্যাগ করে দেব, তাই না? 84 লক্ষ জনে ভ্রমণ করে তবে এই সুন্দর মানব দেহ, কৃষ্ণ ভজনের দেহ, হরিনামামৃত আস্বাদনের দেহ। মনুষ্য জাতি যেটা পারে, একটা বনের পশু সেটা পারে না। তাই তো শাস্ত্রে বললেন, দুর্লভ মানব জনম, কৃষ্ণ ভজনের জনম, ভগবানের চরণের দাস আমরা। তাহলে যারা দাস হয় তাদের করণীয় কি হয় মা? জয়নেতা, যারা দাস হয়, মনে করুন আপনার বাড়িতে আপনি কাজের লোক রেখেছেন, দাসদাসী রেখেছেন। দাসদাসীরা কি করে? আপনার সেবা করবে, আপনার কথা মতো চলবে, আপনার কর্ম করবে, এটাই তো দাসদাসীর কাজ। তাহলে আমরা যদি ভগবানের দাস হব, আমাদের কর্ম তো তাই, মালিকের কাজ করা, তার সেবা করা, তাকে ভালোবাসা। হ্যাঁ, কিন্তু আমরা কি তা করছি?
হরি বল। আমরা কেউ ভগবানের দাস হয়ে নই, আমরা সবাই মায়ার দাস হয়ে বসে আছি। হরি বল। সন্তান যা বলছে তাই করছি, স্বামী যা বলছে তাই করছি। এই মায়ার সংসারে, এই মোহ মায়ার মধ্যে ডুবে থেকে আমরা অন্ধকারে ডুবে যাচ্ছি, অজ্ঞানতার অন্ধকারে। সেই জন্যই হরিবাসর, লাখ লাখ টাকা খরচ করেই মহতি হরিবাসর দিচ্ছে। কেন? নিজেকে জানার জন্য, নিজেকে চেনার জন্য। এই যে যার যতটুকু সময় আছে, সাধু সঙ্গ করতে গিয়ে যদি একটিবার নিজেকে জানতে পারো, যদি চিত্ত শুদ্ধ হয়ে যায়, যদি হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের অঙ্কুর জেগে ওঠে, সেদিন যদি তুমি গোবিন্দ চরণে একটি পা এগিয়ে দাও, ভগবান তোমার দিকে 100 পা এগিয়ে আসবে। যদি তুমি একটিবার ভালোবাসতে পারো, তিনি তোমার চরণে যুগ যুগ হয়ে দাস হয়ে পড়ে থাকবে। কলিযুগে না আছে সাধন ভজনে, না যাগযজ্ঞ, না পূজা অর্চনা, কিচ্ছু নেই। হে জীব, সংসারে কর্ম করো, হাতে কাজ করো, নিজের যা যা দায়িত্ব পালন করো, কিন্তু যদি মুখে তুমি মহামন্ত্র জপ করতে পারো, কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম। হরিনাম করো, মহামন্ত্র জপ করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে রাধা গোবিন্দ, তোমাদের যুগল সেবায় আমাকে নিয়োজিত করো। যদি কেউ নাম করতে পারে, বৈষ্ণব মহাজন বললেন, নামের গুণে নামেই উদ্ধার, হরিনামেই উদ্ধার, আর কিচ্ছু করতে হবে না তাদের, শুধু হরিনাম মহামন্ত্র জপ করো। একবার সবাই মিলে আমরা গাইব মা, হরিনাম করবো। সবাই করবেন কি? সবাই চান আপনারা করতে? বাহ, নিতাই গৌর হরি বল। সবাই গাইব। হ্যাঁ, আগে আমি গাইব, শুনুন, তারপরে আপনারা গাইবেন। হরে কৃষ্ণ, দুহাত তুলে। অলসতা যেন না থাকে, জড়তা যেন না থাকে, একেবারে স্বতঃস্ফূর্তভাবে মনের জোরটাকে তৈরি করতে হবে। মহামন্ত্র জপ করবেন, নিজেকে সঁপে দিন ভগবানের চরণে, কোনো দিকে না তাকিয়ে চোখ বন্ধ করে মহামন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে। বাহ, ভালো লাগছে, এত সুন্দর সুরেলা কণ্ঠ আপনাদের, এত মিষ্টি করে নাম করছেন। ভগবান সুর বড় ভালোবাসেন, গৌরহরি তিনি সুর খুব ভালোবাসেন। তাই আমি বলবো, এখানে যত ভক্ত হাত তোলেননি, আমার জন্য নয়, যার যার নিজের জন্য একবার তুলুন। আজকে যেমন কর্ম করবেন, চিত্রগুপ্তের খাতায় লেখা হবে যে দুহাত তুলে হরিবাসরে হরিনাম করেছিলাম। তুলুন দেখি, সবাই তুলুন, যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন, একবার দুহাত তুলুন এবং গলা ছেড়ে গাইবেন। কেমন? দুহাত তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ। হ্যাঁ, খুব সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।
হরে রাম 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 হরে হরে হরি বল তাই গৌর হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে হরি বল তাই গৌর হরি বল। হ্যাঁ, হরি নামের মধ্যে ঠিক এইভাবে ডুবে যেতে হবে। মনের মধ্যে স্বতঃস্ফূর্ত নিয়ে খুশি মনে হরি নাম করতে হবে। নামের মধ্যে ডুবলেই তো জানা যাবে হরি নামে কি আনন্দ, ডুবলে জানা যায়। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন, হরিনাম যদি কেউ গাইতে পারে হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। আর কেউ যদি হরিনাম শ্রবণ করে তাতেও মঙ্গল। আসতে কি হচ্ছে জোরে বলুন, আলোগুলো চোখে লাগছে। হ্যালোজিন, আচ্ছা হ্যালোজিন বন্ধ করে দাও। বেশ, সবাই আমাকে দেখতে পাচ্ছে না, যাতে দেখতে পাই, মানে লাইটম্যান যদি আমাকে দেখতে পাই তাহলে ভক্তরাও দেখতে পাবে। ঠিক আছে, আবার কি সমস্যা? এই কি বলছে দেখুন তো। জনিতা হরে কৃষ্ণ। তা বাবা বসুন। তা মহাজন বৈষ্ণব মহাজন বললেন, যদি কেউ হরিনাম শ্রবণ করে, যাদের বাক শক্তি নেই, যারা কথা বলতে পারে না, এমনও তো জগতে জীব আছে তাই না, পশুকুল, যারা কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণ করতে পারে না, মহাজন বললেন যদি সে শ্রবণও করে তাতেও মঙ্গল। এই যে সাউন্ডের মাধ্যমে যে হরিনাম যতদূর পর্যন্ত ছুটে যাচ্ছে, ততদূর পর্যন্ত যত জীব আছে যদি মনে প্রাণে নাম আস্বাদন করে, তার জীবনের মঙ্গল। মহাজন বলছে শোনো, যদি কেউ হরিনাম শ্রবণ করে তার কি হবে জানো? যদি কেউ শ্রবণ করে, কি বললেন? শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যার করিলে প্রবেশিলা, আমার শ্রীগৌরাঙ্গে মধুর মধুর লীলা, করতে হবে। কলিযুগে আমাদের কাজ কি কি আছে মা? নামকে শ্রবণ করো, নয়নে দুফোঁটা কৃষ্ণ প্রেমের বাড়ি বরিশন করো, দুহাত তুলে হরিনাম করো, আর নিজেকে সঁপে দাও ভগবানের চরণে। শুনলেও মঙ্গল, বললেও মঙ্গল। শাস্ত্রে বললেন হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। যদি কেউ অবহেলা করেও কৃষ্ণ নাম শ্রবণ করে, বলা যায় কখন কার মধ্যে কৃষ্ণ প্রেমের অঙ্কুর উঠে যাবে, বীজ রোপণ হবে।
একজনের নাম নিতাই। এখন বাবা গ্রামের মধ্যে সবাই তাকে দেখলেই বলে ওঠে জয় নিতাই। এখন মনে করুন যে জীবনে ভগবানের নাম করে না, মানে অনেকে আছে না নাস্তিক ব্যক্তি, যারা ভগবানের নাম তো নিজেরা করেও না, আর কোনো ব্যক্তি যদি ভগবানের নাম করে তাকে নিয়ে আবার খুদ ধরাধরি করে। হ্যাঁ, এমনও আছে পাষণ্ড জগতে। তা এখন ওই যে যার নাম নিতাই, সে এখন ওই পাড়ায় গেলেই তাকে দেখলে সবাই ব্যঙ্গ করে, ব্যঙ্গস্বরূপ বলে জয় নিতাই। তা একদিন আমাকে বলছে, সে সম্পর্কে আমার কাকা হন, তা বলছে জানিস মা, আমার নাম নিতাই যে কেন রেখেছিল? কেন? বলে নিতাই নাম রেখেছে বলে যে আমাকে দেখে সেই বলে জয় নিতাই। আমার যে কি রাগ হয় তুই জানিস না। আমি বললাম তোমার তো সৌভাগ্য, ভাগ্যিস তোমার নামটা নিতাই ছিল। যে ব্যক্তি জীবনে নিতাই উচ্চারণ করে না, তোমাকে দেখলেও তো সে নিতাই নামটা উচ্চারণ করে। তাই তোমার নামের সার্থকতা যে এই নামটা বলে দিয়েছিল বলেই ব্যঙ্গ করতে গিয়েও তোমার নামটা সে উচ্চারণ করছে। অর্থাৎ যার মধ্যে কৃষ্ণ প্রেম নেই, সে এইভাবে যদি বলতে থাকে তোমাকে ব্যঙ্গ করতে করতে, একদিন সেই নাম যে তার মুক্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই এটাই তোমার গর্ব হওয়া উচিত। যে তোমাকে বলবে জয় নিতাই, তুমি সঙ্গে সঙ্গে বলে নেবে হরে কৃষ্ণ, মঙ্গল হোক তোর। তাই তো শাস্ত্রে বললেন হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তির কারণ। তাই গৌর হরি বল, হরি বল। যেভাবেই বলো হরিনাম, যেভাবেই আস্বাদন করো জয় নিতাই জয় গৌর। আজ সকল ভক্তের কাছে আমার নিবেদন, জগতে দান হচ্ছে শ্রেষ্ঠ, তবে দানটা করতে গেলে সঠিক পাত্রে দান করতে হয়। দানের অনেক ভাগ আছে, তামসিক দান, রাজসিক দান, সাত্ত্বিক দান। তা রাজসিক দান আর তামসিক দানটা কেমন? এক বন্ধু আর এক বন্ধুকে খুশি হয়ে মদ্যপান করবার জন্য টাকা দিল, দেয় না? বন্ধু তোর আমি এত বড় কাজ করে দিলাম, তুই আমাকে খাওয়াবি না? বলে অনেকে, ঠিক আছে ঠিক আছে দেবো দেবো, যা যা যা। হ্যাঁ, এইটাও কিন্তু দান, কিন্তু এই দানটা তামসিক দান। অর্থাৎ যে দেবে এবং যে নেবে উভয়ের সমান অপরাধ। আর রাজসিক দান কেমন? আপনার অনেক আছে, আপনি হরিবাসরে দান করছেন, ভালো কথা, এই পর্যন্ত ভালো। কিন্তু দানের পিছনে যদি আপনার উদ্দেশ্য থেকে যায় যে আমি 50,000 টাকা কি 5 লাখ টাকা দান করেছি, এইবার আমি যখন এই হরিবাসরে যাব আমাকে বড় চেয়ারটা দেবে, আমার নামটা বারবার মাইকে ঘোষণা হবে, সবাই আমাকে মাথায় করে রাখবে, যশ খ্যাতি পাবার আশায় যদি কেউ দান করে সে দান বৃথা। সাত্ত্বিক দানটা কেমন বাবা? তোমার যেমন আছে, তোমার 100 টাকা আছে, 50 টাকা আছে, তুমি ভগবানকে এটুকুই জানাও, প্রভু আমার যেমন আছে আমি তেমনটা তোমায় দিলাম, আমার এই কিঞ্চিত দান যেন তোমার সেবায় লাগে। তার পিছনে কিছু চেয়ে বসলে হবে না। আমরা চাই না, এই যে অনেকে আমাকে বলে মা একটু মাইকে বলো না আমার নামটা, আমি 100 টাকা দিলাম, অনেকে বলে। তার মানে কি? মানুষ শুনুক যে আমি 100 টাকা দিয়েছি, মানুষকে জানানোর জন্য। লাভ কি হবে? মানুষকে জানিয়ে লাভটা কোথায়? আবার অনেক ভক্ত আছে তারা 1000-100 টাকা দিলেও বলবে মা আমার নাম বলার দরকার নেই, আমি দিলাম ভগবানের জন্য, ভগবানের সেবায় লাগুক। এই হচ্ছে তাৎপর্য, পার্থক্য। এর আমরা যে দান দিচ্ছি সেটা যে ভগবান গ্রহণ করবে কি না সেটা আগে ভাবতে হবে। তো আমি দিলাম 100 টাকা, চাইলাম কি হে ভগবান এই 100 টাকা দিলাম, আমার ছেলেটার যদি একটা ভালো সুপুত্র হয়, মানে আমার নাতিটা ভালো হয়, পরের বছর 500 টাকা দেব। কাকে লোভ দেখাবো গো? যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তাকে কি ঘুষ দেওয়া হচ্ছে? হ্যাঁ, দিলে 500 টাকা পাবে, না দিলে পাবে না। তোমার আলমারিতে কত আছে, তোমার মানি ব্যাগে কত আছে, তোমার বিছানার তলায় কত টাকা আছে, ব্যাংকে কত আছে, সে তো তিনিই দিয়েছে, তাই তুমি পেয়েছো। তিনি যদি পারেন আবার কেড়েও নিতে পারেন। তাই তাকে লোভ দেখিয়ে লাভ নেই, বরং কি করা উচিত আমাদের? আমার যতটুকু আছে সেটুকুই আমি দেব, তবে তবু প্রভু
আমার এই দান যেন তোমার সেবা থেকে বঞ্চিত না হয়। আমি 10 টাকা দেব, 20 টাকা দেব, 50 টাকা দেব, আমার যেমন ক্ষমতা আছে, আমার 100 টাকা দিলাম, 50 টাকা, কিন্তু প্রভু যেন তোমার সেবা থেকে আমার এই দানটুকু বঞ্চিত না হয়, এইটুকু চাওয়া, আর কিচ্ছু নয় মা। ভক্তগণ যাচ্ছে আপনাদের কাছে, সবাই ভিক্ষার ঝুলি নিয়ে যাচ্ছে। কি জন্য? আজ কমিটির ভক্তরা আপনার কাছে কি জন্য যাচ্ছে? নিজের জন্য নয়, গোবিন্দ সেবা এবং ভক্ত সেবার জন্য। তাই আমি বলবো সবার কাছে করজোড়ে, আপনারা বঞ্চিত করবেন না। এই আপনার উপযুক্ত সময়, দান করবার উপযুক্ত সময়। আর দান যদি করতে হয় ভগবানের সেবার তরে দান করো, এটাই হলো উত্তম দান, শ্রেষ্ঠ দান। তাই যাচ্ছে সবাই, কথা কেউ বলবেন না, সবার কাছে কাছে যাবে, সবাই প্রাণ ভরে দান করবেন, কেমন? আর একটা কথা বলি, সেটা তো আপনারা জানেন, 1-2 টাকা আজকাল কিছুই হচ্ছে না। যতটুকু পারবেন ভগবানের সেবার জন্য আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করুন। নিতাই গৌর হরি বল হরি। তা কি বলছেন বৈষ্ণব মহাজন? বললেন নাম যদি কেউ শ্রবণ করে তাতে মঙ্গল, নাম গাইলেও মঙ্গল। তা আসুন আমরা সবাই মিলে এবার গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রেখে লীলায় যাব, সবাই মিলে গাইব। যে মহাজনের পদাবলী আস্বাদন করছি একবার তার চরণে প্রণাম জানাবো, সবাই মিলে একসঙ্গে বলবো। শ্রী গৌরাঙ্গের ভক্ত গানে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামন, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামন, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামন, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাস। শোনো শোনো, গৃহেতে বনেতে থাকো হা গৌরঙ্গ বলে ডাকে, গৃহেতে বনেতে নিতাই গৌর হরি বল। গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তমে মাগে তার সঙ্গ, নরোত্তমে মাগে তার সঙ্গ, নরোত্তমে মাগে তার সঙ্গ। হরি বল হরি বল। ঠাকুর নরোত্তম দাসের এই সুন্দর পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকাকে আশ্রয় বিশ্রাম রাখলাম। এবার চলে যাব আমরা লীলা কথায়। যেহেতু আমাদের গৌরাঙ্গ লীলা হচ্ছে, সেই জন্য আমরা একটা গৌরের ভজন শুনতে শুনতে চলে যাব, কেমন? নিতাই গৌর হরি বল। একবার সবাই মিলে দুটি বাহু তুলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর। সুরধ্বনির কিনারায় কে কে গেছে নবদ্বীপে? একবার হাত তুলে দেখান। এদিকে বাবাদের দিকে নবদ্বীপে কে কে গেছেন? নিতাই গৌর হরিবল হরিবল গৌর হরিবল। তোমাকে গৌর সুন্দর, তাকে দর্শন করে নদিয়া নাগরী একে অপরকে বলছে সই, হ্যারে সজনী, হ্যারে নাগরী, আজ আমি কি দেখলাম জানিস? দেখলাম সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া বা আচ্ছা, নাচে নাগরী গো